টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও টপিকসটা হচ্ছে হেয়ার কেয়ার। আমি হেয়ার কেয়ার বলতে হচ্ছে বুঝি আমার চুলটা অনেক বেশি হেলদি থাকবে, আমার চুলটা উইদাউট আয়রন, উইদাউট ড্রায়ার, আমার চুলটা কিভাবে ন্যাচারালি সুন্দর লাগবে, ন্যাচারালি কিভাবে স্ট্রেট লাগবে, হ্যাঁ এগুলো ট্রাই করি। তো ওই আজকে কিভাবে আমি আমার হেয়ারটা বাসায় মানে হেয়ার কেয়ার বাসায় কিভাবে বাসার থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিভাবে আমার চুলটার কেয়ার করি, হ্যাঁ চুলটা কিভাবে আমি ট্রিটমেন্ট করি, হ্যাঁ সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ন্যাচারালি আয়রন ছাড়া কিভাবে স্ট্রেটনার দিয়ে টানা হেঁচড়া করা ছাড়া, চুলটার ক্ষতি করা ছাড়া কিভাবে ন্যাচারালি চুলটাকে কি বলে স্ট্রেট রাখতে পারি, আজকে এই ভিডিওটা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। অনেকে মানে আমার কাছের মানুষজন, আমি তো বাইরে হিজাব করে যাই, হিজাব যারা করে তাদের চুলে এমনিতেই অনেক প্রবলেম থাকে, অনেক হেয়ার ফলের প্রবলেম থাকে, চুলে স্কাল্প খেমে থাকে, স্কাল্পের মধ্যে আপনার ড্যান্ড্রফ হয়ে যত্ন নিতে পছন্দ করি। তো আমি ট্রাই করবো আপনাদের সাথে আমার ছোট ছোট যে ট্রিক্স অ্যান্ড টিপস গুলো আছে সেগুলো শেয়ার করার জন্য। আর আজকে একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে, মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা কিভাবে চুলটা স্ট্রেট অ্যান্ড হচ্ছে শাইনি রাখতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এটা হচ্ছে আমার চুল অ্যাপ্লাই করার আগে, তো আমি অ্যাপ্লাই করার পরেও অবশ্যই আপনাদের দেখাবো, হ্যাঁ। আর হচ্ছে এত সহজ একটা ইনগ্রিডিয়েন্টস আর এত মানে সবার হাতের কাছে থাকবে, আমি আশা করি আপনাদের এটা অনেক হেল্প হবে। আর আপনার এই ভিডিওর মাধ্যমে আমার কাছ থেকে ছোট ছোট হেয়ারের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অবশ্যই আমি আপনাদের দেওয়া ট্রাই করবো। চুলকে কিভাবে কষ্ট না দেওয়া, চুলের কিভাবে হার্ম না করে ন্যাচারালি আমি আমার চুলটা 1 বছর আগে ক্যারাটিন স্মুথিং করেছিলাম, অনেক অত্যাচার করছি চুলের, কালার ক্যারাটিন স্মুথিং এগুলো করে চুলের এত ড্যামেজ করে ফেলছি। পার্লারে যাওয়া ছাড়া কিভাবে বাসায় বসে থেকে আমরা চুলটাকে স্ট্রেট অ্যান্ড শাইনি করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো চলেন দেখা যাক যে ইনগ্রিডিয়েন্টসটা কিভাবে আমি রেডি করি অ্যান্ড ইনগ্রিডিয়েন্টসটা কিভাবে আমি আমার মাথায় স্কাল্পের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করি অ্যান্ড এর মাঝখানে টুকটাক আমি কি করি না করি সেটা আমি আপনাদেরকে জানাবো আমার হেয়ারের জন্য। অনেকে বলে যে তোমার হেয়ারটা আসলে কিভাবে স্ট্রেট, মানে 1 বছর হয়ে গেছে তারপরও মানে ভাঙা টাঙা পড়ে নাই, এবার মাশাআল্লাহ হ্যাঁ আসলে আমার হেয়ারটা আসলে ওইরকম, আমি সবসময় হিজাব করি সেই তুলনায় আমার হেয়ার ফল কম, সেটা অনেক কষ্ট করতে হয়। মানে আমরা আসলে মনে করি কি যে এমনি হয়ে যায় না, একটু কেয়ার তো করতেই হবে, নিজেকে একটু ভালোবাসতে হবে, স্কিন কেয়ার করতে হবে, হেয়ার কেয়ার করতে হবে। আর আমি খুব পছন্দ করি যে অর্গানিক ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে, আমি এমনিও কাজ করি অর্গানিক ইনগ্রিডিয়েন্টস নিয়ে। আমি ট্রাই করি যে আমার স্কিনকে কেমিক্যাল ছাড়া কিভাবে, আমার হেয়ারকে কেমিক্যাল ছাড়া কতটা কেমিক্যালের থেকে দূরে রেখে ভালো রাখতে পারি। তো এত পটর না করে চলেন দেখা যাক আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ওই রেমেডি, হোম রেমেডি, ওইটা যেটা ম্যাজিক হেয়ারের জন্য আমি বলবো, ওইটা আমি কিভাবে রেডি করি আর কিভাবে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করে এসে তারপরে আবার পটর স্টার্ট করব। এই যে হচ্ছে সেই প্রোডাক্ট, মানে যেটার কথা আমি বলেছি, এটা হচ্ছে কোকোনাট মিল্ক। আপনারা ব্র্যান্ডটা দেখেন, ব্র্যান্ডটা দেখার দরকার নাই, একদম আমি সব নষ্ট করে ফেলছি। ব্র্যান্ডটা দেখার দরকার নাই, কারণ আমি বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেই নারকেলের দুধটাই নিয়েছি, কোকোনাট মিল্ক অ্যান্ড হচ্ছে কোকোনাট মিল্কটা নিয়েছি। আর এটাই হচ্ছে সেই ম্যাজিক প্রোডাক্ট। তো এই হচ্ছে নারিকেলের দুধ। আপনারা চাইলে এটা বাসায় করতে পারেন রেডি, মানে যারা নারিকেলের দুধ বানাইতে পারেন বাসায় তাদের জন্য তো খুব ভালো। আর আমি আসলে অত ঝামেলা নিতে চাইনি, যার কারণে আমি হচ্ছে বাজার থেকে এইরকম একটা কন্টেনার কিনে আনছি। নারিকেল দুধের রেডি কন্টেনার পাওয়া যায়। আর এটা আমরা কাঁচাই নিচ্ছি, মানে আমি জাস্ট যতটুকু আমার হেয়ারে লাগবে অতটুকু নিলাম। আর হচ্ছে এতটুকুই হবে। আর এটাকে এভাবেই দিব, মানে এরকম ভাবেই দিব, কোনো রকম মানে গরম করব না বা জাল করে ঠিক করব না, এইরকম লিকুইড থাকবে, এর মধ্যেই আমি হচ্ছে অ্যাপ্লাই করব আমার হেয়ারে। আর হচ্ছে আপনারা চাইলে এটাকে একবার করে দেখতে পারেন যে জাল করে গরম করে ঠিক করে দিলে আপনাদের হেয়ারে কেমন লাগে, কিন্তু আমার কাছে লিকুইড ফর্ম মানে একদম এইরকম র ফর্মেই ভালো লেগেছে, যার কারণে আমি এভাবেই অ্যাপ্লাই করব। তো চলুন এবার অ্যাপ্লাই প্রসেসটা দেখে নেব। অ্যাপ্লাই প্রসেসটা কিছু না, জাস্ট আপনার ড্রেসটা হচ্ছে একটা টাওয়াল দিয়ে কভার করবেন যাতে ড্রেসটা নষ্ট না হয়, অ্যান্ড জাস্ট এভাবে নিয়ে
আগে সেকশন করব আমি। সেকশন করে নিয়ে এভাবে, আর বোতল স্প্রে করে নিতে পারলেও ভালো, মানে বোতলে নিয়ে স্প্রে, বাট আমার কাছে এখন আপাতত বোতল স্প্রে নাই। হ্যাঁ, তো যার কারণে আমি এভাবে মানে সেকশন করে নিয়ে আপনারা হচ্ছে এভাবে আগে সিটি কেটে করে নেবেন, তারপরে গোড়াতে দিবেন চুলে, অ্যান্ড তারপর হচ্ছে পুরো চুলের একদম একদম আগা পর্যন্ত, মানে প্রত্যেকটা লেয়ারে যাতে আপনার চুলে প্রত্যেকটা ইসে যাতে কি বলে মিল্কটা যাতে অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, এভাবে করে আমি আমার পুরো হেয়ারে দিয়ে নিব, দিয়ে তারপরে একটা শাওয়ার ক্যাপ দিয়ে আমি কভার করে তারপরে আসতেছি আপনাদের সাথে। অর্ধেক কাজ শেষ, মানে আমি এখন পুরোটা চুলে ভালো করে মিল্কটা দিয়ে আসি, অ্যান্ড একটা শাওয়ার ক্যাপ দিয়ে আমি এটাকে কভার করে দিলাম। এখন কেন হচ্ছে আমরা চুলে নারকেলের দুধটা ইউজ করব, হ্যাঁ, মানে কোকোনাট মিল্কটা কেন ইউজ করব? আমাদের প্রতিদিনের লাইফস্টাইলে আমরা যেই রকম চুলটাকে ড্যামেজ করে ফেলি, ব্লো ডাই, তারপরে হচ্ছে আয়রন করতেছি, হেয়ার স্ট্রেট করতেছি, হ্যাঁ, অনেক হিট দিচ্ছি, এত কালার, আমার চুল ব্লন্ড কালার, মানে আমি এত কালার চেঞ্জ করছি আমার হেয়ারে, কিন্তু গত 1 বছর যাবত আমি ক্যারাটিন ট্রিটমেন্ট করার পর থেকে আমি চিন্তা করছি না, আমার চুলটা আমি একটু শান্তি দিব, ওরে আর জ্বালাবো না, একটুখানি ওর একটু খেয়াল রাখি, কারণ একটা সময় দেখা যাবে আমার চুল বলবে যে না, তোমার কাছে আমি আর থাকবো না, এত অত্যাচার আমি আর নিতে পারবো না। তো এইটা হওয়ার আগেই আমি আমার চুলটাকে একটু কেয়ার করি। তো তখন হচ্ছে আমি স্টার্ট করলাম আমার চুলের মানে হেয়ার কেয়ার করাগুলো, তো বাসার ইনগ্রিডিয়েন্টস দিয়ে, অ্যান্ড আমি অর্গানিক প্রোডাক্ট দিয়ে বেশি, মানে আমার হেয়ার প্যাক, তারপরে প্রোটিন ট্রিটমেন্ট, এগুলো আমি বাসায় ট্রাই করি করার জন্য। আমি খুব কম পার্লারে যাই, আর হচ্ছে দেখা যায় 3 মাস 4 মাস হয়ে গেছে আমি পার্লারে যাইনি, বাসাতেই আমি হচ্ছে হেয়ার কেয়ার স্কিন কেয়ার গুলো বাসাতেই করি, আমার প্রোডাক্ট দিয়ে আমি করি। আর সেকেন্ডলি হচ্ছে আমার প্রোডাক্ট দিয়ে করার আর বাসার ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে করার কারণ হচ্ছে এটা যে আমার স্কিনে কোনো হার্ম হচ্ছে না, আমি কোনো টেনশনে ভুগতেছি না যে আশা বাইরের কেমিক্যাল দিচ্ছি, কি একটা ভালো হইতে যে আরেকটা নাকি খারাপ হয়ে যায়। অবশ্যই হবে, সাইড এফেক্ট সব জিনিসের আছে, ভালোটা যেটা আছে সেটা খারাপ দিকটাও আছে কেমিক্যালের দিক থেকে। আচ্ছা, এবার আসি যে কেন হচ্ছে আমরা এটা করব, এই ট্রিটমেন্টটা আমরা কেন করব। স্ট্রেট চুল, প্রথমত চুলটার ন্যাচারালি স্ট্রেট রাখার জন্য, চুলটার শাইন নিয়ে আসার জন্য, ফ্রিজিনেস মানে দূর করার জন্য, আমার চুলটাকে একটা প্রোটিন দেওয়ার জন্য, বাইরে থেকে যতটুক আমাদের অবশ্যই ইনার পার্ট, মানে আমাদের ভিতর থেকেও ইনার সাইডেও যাতে আমাদের হচ্ছে প্রোটিনটা থাকে, সেটাও আমরা খাবারের সাথে হয়তো নিতে পারি। হয়তো অনেক সময় মানে আমরা প্রোটিন খাই, মানে খাওয়া দাওয়া ডাইট করি, এটার জন্য দেখা যায় তখন চুলটা অনেক ফ্রিজি হয়ে যায়, চুলে কোনো জানই থাকে না, হ্যাঁ, মানে এত ড্রাই হয়ে যায় চুলটা। এটার জন্য হচ্ছে আমি এই ট্রাই করি যে মাসে অন্তত 2 বার এই মানে কোকোনাট মিল্কটা দেওয়ার, তারপরে হচ্ছে একটা হচ্ছে প্রোটিন ট্রিটমেন্ট, আমার হচ্ছে যেই ডিপ মানে আমি যে ডিপ কন্ডিশনিং করি, মানে এটা খুব কঠিন কিছু না, জাস্ট আপনাদের একটা শিডিউল, মানে এই সপ্তাহে এটা করবো, এই সপ্তাহে এটা করবো, এইভাবে করলেই না হয়ে যায়, অনেক 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 ইজি, মানে জাস্ট একটা শিডিউল করে নিতে হয় আর কি। আর স্ট্রেস তো আছেই, মানে আমাদের হেয়ার অ্যান্ড স্কিনের উপরে মানে সবচেয়ে খারাপ ইফেক্টটা ফেলে হচ্ছে আমাদের ডিপ্রেশন, আমাদের স্ট্রেস, এগুলো হচ্ছে অনেক অনেক বেশি ইফেক্ট এগুলোর পর। তো যত বেশি সম্ভব ঘুমাইতে হবে, 7-8 ঘন্টা ডেইলি ঘুমাইতে হবে। আমার ঘুম খুব কম, এটার জন্য আমার অনেক প্রবলেমস ফেস করতে হয় স্কিনে আর হচ্ছে হেয়ারে। তো এই হচ্ছে কথা যে
কেন করব আমরা হচ্ছে এই ট্রিটমেন্টগুলো কেন স্কিনের আর হেয়ারের কেয়ার করব, কারণ হচ্ছে কি একটা সময় দেখা যাবে আমরা চাচ্ছি জিনিসটা ভালো থাকুক, বাট তখন আর হবে না, এত পরিমাণ ড্যামেজ হয়ে যাবে, এত পরিমাণ জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, ওইটা আর ভালো করা পসিবল না। তো এইটার থেকে ভালো না যে বাসায় থাকি, যখন মানে একটু ট্রাই করি, কাজও করতেছি, যেমন আমি এই ক্যাপটা লাগিয়ে এখন আমার বাসার কাজ টাজ করে ফেলতে পারবো, এরকমই সিম্পল। এটা তো আমাকে আর কোনো রকম প্রবলেম করতেছে না, হ্যাঁ, কোনো রকমই করতেছে না। তো জাস্ট এটাই যে নিজেকে ভালো রাখার জন্য স্কিন কেয়ার, নিজেকে ভালো রাখার জন্য হেয়ার কেয়ার করতে হবে, হ্যাঁ, এগুলাকে ভালো রাখার জন্য। কারণ একটা সময় দেখা যাবে এরা হচ্ছে আর সাথে থাকতেছে না, মানে কেন থাকতেছে না, কারণ এদের কেয়ার করতেছি না আমরা। আর যখন কিছুর কেয়ার না করব, যখন কোনো কিছু আমরা যত্ন না করব, তখন ওই জিনিসটা আমাদের কাছে থাকে না। এটাই হচ্ছে আসল কথা, আর এটাই হচ্ছে সত্যি কথা। তো একটু যতটুকু সময় পাই অতটুকু করি। আর আমি আশা করব আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কেন হবে, কারণ খুব ইজি, প্রথমত খুব ইজি একটা জিনিস, একটা ইনগ্রিডিয়েন্টস, আর হচ্ছে এটা আপনার অনেক কিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে না, অনেক কিছু একসাথে করে তারপর করতে হচ্ছে না, এটা নিয়েও আপনি কাজ করে ফেলতে পারবেন ঘরের। সেকেন্ডলি হচ্ছে এইটাতে আপনার চুলটা অনেক বেশি, আপনি ফার্স্ট ওয়াশেই বুঝতে পারবেন যে আপনার চুলে কতটুকু চেঞ্জ চলে আসে, চুলটা এত সুন্দর ন্যারিশ করে নিয়ে আসে, মানে এত সুন্দর সফট করে নিয়ে আসবে, সেটা আপনি ফার্স্ট ওয়াশে বুঝতে পারবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা আমি এখন রাখবো 1 ঘন্টা। আপনারা প্লিজ মিনিমাম ট্রাই করবেন 1 ঘন্টা, 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা রাখার জন্য, 1-1.5 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। তারপরে আপনারা এটাকে ওয়াশ করে ফেলবেন। না, আমি ওয়াশের পরে একদম চুলটাকে আবার নিয়ে তারপরে আসবো, ঠিক আছে? তো আমি চলে আসি আমার হেয়ার ওয়াশ করার পরে। আফটার ওয়াশ আমি হচ্ছে আমার হেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট দেখেন যে আমার হেয়ার হচ্ছে এই, আমি জানি না বুঝে যাচ্ছে কিনা, বাট আমার হেয়ারের এই অবস্থা, মানে আলহামদুলিল্লাহ। শাইন কতটুকু বোঝা যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, বাট আমি ট্রাই করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আগে থেকে আমার চুলটা অনেক বেশি হেলদি লাগতেছে মাশাআল্লাহ। আর হচ্ছে আমি যেটা বলেছিলাম, একটা জিনিস যেটা আমরা যে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ টাসাজ করি, সেটার থেকেও বেটার হচ্ছে নারকেলের দুধ। হ্যাঁ, মানে অয়েল মাসাজ তো অবশ্যই মাস্ট, সেটা তো অয়েল মাসাজ তো অয়েল মাসাজই, আর হচ্ছে সেটা তো আমাদের অবশ্যই 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 অয়েল মাসাজ করতেই হবে। হ্যাঁ, হেয়ার কেয়ারের রুটিনের মধ্যে অয়েল মাসাজ রাখতে হবে, তারপর আপনার একটা প্রোটিন প্যাক রাখতে হবে, প্রোটিন ট্রিটমেন্ট রাখতে হবে, তারপর একটা প্যাক রাখতে হবে, এগুলি রাখতে হবে। হ্যাঁ, শ্যাম্পু করতে হবে, ডিপ কন্ডিশনিং করতে হবে। একটা প্রপার হেয়ার কেয়ার রুটিনের মধ্যে আপনাদের এগুলি রাখতে হবে। এখন আসি যে নারিকেলের দুধের মধ্যে কি কি আছে। এখানে ম্যাগনেসিয়াম আছে, ফ্যাটি অ্যাসিড আছে, ফাইবার, ভিটামিনস, প্রোটিন, যেগুলো আমাদের চুল পড়া বন্ধ করবে, চুল পাক মানে অনেকের বয়সের আগেই চুল হচ্ছে পেকে যায়, সেই প্রবলেমটা দূর করবে। তারপর এটাতে মানে অনেক ভিটামিনস আছে, তারপরে হচ্ছে প্রোটিন আছে যেটা আমাদের চুল পড়া বন্ধ করবে। সেকেন্ড হচ্ছে আমাদের স্কাল্পে ড্যান্ড্রাফ থাকলে সেই ড্যান্ড্রাফকে দূর করবে। তারপর মানে এটার গুণ ভাই ম্যাজিক বইলা শেষ করা যাবে না, এটাতে এত 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 গুণ। আপনার চুল লম্বা, মানে যারা চুল লম্বা করতে চাচ্ছেন তাদের জন্য মানে এটা বেস্ট। মানে নারিকেলের দুধ যদি আপনি বাসায় বানায় দিতে পারেন তাহলে তো কোনো খুপে সবগুলোতে পেয়ে যাবেন এটা। তারপর আপনার হচ্ছে চুল পড়া, সবচেয়ে বড় কথা চুল পড়া বন্ধ করবে, চুলটাকে চুলের রিগ্রোথ করবে, মানে চুল যেটা আমাদের মানে পড়ে গেছে সেই চুলটা গজাইতে হেল্প করবে। পাকা মানে সাদা চুলটা, মানে যাদের অকালে চুলগুলো, বারবার বলতেছি, যাদের অকালে চুল পাকায় স্টার্ট করছে তারা যদি কন্টিনিউয়াসলি এটা ইউজ করেন সেই প্রবলেমটা আর থাকবে না। আর হচ্ছে এইটা দিয়ে আমরা যে কি কি ম্যাজিক করতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আমি কোকোনাট মিল্ক দিয়ে কিভাবে বাসায় বসে থেকে প্রোটিন ট্রিটমেন্ট করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চুলটা অনেক ভালো গ্রোথ, মাশাআল্লাহ ভালো একটা গ্রোথ আসছে আমার চুলের, একদম এই পর্যন্ত। তো মাশাআল্লাহ, তো এগুলো বেশি দিনের জার্নি না আমার। হ্যাঁ, জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি
অনেক বেশি মানে এই 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 জিনিসগুলো ইউজ করে অনেক বেশি হেল্প পাইছি, যেটা অনেক হেল্প হয়েছে আমার হেয়ারের গ্রোথ বাড়ানোর জন্য, আমার হেয়ার ফল কমানোর জন্য। আমার হেয়ারে ড্যান্ড্রাফের প্রবলেম ছিল, বিকজ আমি হিজাব করি সারাদিন বাইরে থাকলে, অ্যান্ড হিজাব যখন করি তখন আমার হেয়ার ফলের সবচেয়ে মেন কারণ হচ্ছে আমার এটা ভিজা থাকে, স্কাল্পটা ভিজে আমার গোড়াটা নরম হয়ে যায়, আর তখন যে আমার চুল পড়তেই থাকে। আমি যতই কিছু বাইরে থেকে ট্রিটমেন্ট করি না কেন, কেমিক্যাল কাজ হচ্ছিল না, তখন যে আমি চিন্তা করলাম না, বাসায় বসে থেকে নিজেরটা নিজেই করব, শুধু আর টাকা ওয়েস্ট করবো না, আর একটু নিজের যত্ন নিই না। হ্যাঁ, নিজের যত্ন নিই, মানে এতটুকু ভালো তো নিজেকে বাঁচতেই পারি যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার সপ্তাহে একটা দিন আমি নিজেকে দিই। আমি আর হচ্ছে যেমন আমি আমার রুটিনে অয়েল মাসাজ রাখছি, আমি আমার হেয়ার রুটিনে একটা ট্রিটমেন্ট রেখেছি, প্রোটিন ট্রিটমেন্ট, একটা হচ্ছে আপনার মাস্ক রেখেছি, ডিপ কন্ডিশনিং রেখেছি। তো এই যে এই বলেছিলাম যে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিব আপনাদেরকে, যেটা অনেক হেল্প হবে। সেটা হচ্ছে এটা যে আমি কিন্তু ডিরেক্টলি কখনো শ্যাম্পু, যেটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না, যারা জানি না তাদের জন্য আজকে এই জিনিসটা বলতেছি। আমরা ডিরেক্টলি শ্যাম্পু স্কাল্পে কখনোই দিব না। শ্যাম্পুটা আগে একটু পানি দিয়ে মিক্সড করব, আর যদি একটু চিনি দিয়ে মানে শ্যাম্পুটা মিক্সড করে পানি দিয়ে দিতে পারি তাহলে তো একদম অনেক বেশি ভালো। বাট যদি না পারি তাহলে অন্তত শ্যাম্পুটা হাতে নিয়ে একটু পানি দিয়ে মিক্সড করে তারপরে আমরা স্কাল্পে দিব। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা মেন, যে শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনিং মাস্ট। কেন? কারণ হচ্ছে ডিটেলসে যাব না, পুরো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। জাস্ট এতটুকু বলি, শ্যাম্পুর সাথে আমাদের ন্যাচারাল হেয়ারের যে অয়েলটা আছে সেটা চলে যায়, আর ওই হেয়ার অয়েলটা মানে যাতে চলে যেয়ে সেটাকে আবার নতুন করে আমরা মানে চুলে অ্যাড করতে পারি, সেটার জন্যই হচ্ছে কন্ডিশনার। আর কন্ডিশনার চুজ করার সময় আমরা যেটা করব, শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের সময় আমি বলি, জাস্ট শর্ট করে বলে দিচ্ছি যে আমার খুব ড্রাই হেয়ার, আমি আমার কথা বলি, এটা আপনাদের বুঝতে হবে হেয়ার ধরে, বা অতটুক বুঝতে হবে যে আপনার হেয়ারটা কি ড্রাই অর অয়েলি। তো আমার যেহেতু ড্রাই হেয়ার, আমি কখনোই জেল শ্যাম্পু ইউজ করি না, আমি সবসময় ক্রিম বেস যেই শ্যাম্পুগুলো হয় সেগুলো ইউজ করার ট্রাই করি। অ্যান্ড আমি ট্রাই করি যে মাস্ক টাইপসের যেই কন্ডিশনারগুলো, মাস্ক যেগুলো আছে, যেমন আমি ম্যাট্রিক্স ইউজ করি, একদম বলেই দিলাম ব্র্যান্ড, তো আমি ম্যাট্রিক্সের মাস্কটা একদিন ইউজ করি, কন্ডিশনারটা একদিন ইউজ করি, এরকমভাবে আমি রুটিনটা করে নিছি। হ্যাঁ, তাহলে হয় কি যে আসলে শ্যাম্পু নিয়ে আমার কোনো চুজিং নেই, আমি ওয়েদার আর হচ্ছে আমার মাথার মানে চুলের প্রবলেম বুঝে আমি শ্যাম্পুটা চুজ করি। আর হচ্ছে এটা যারটা তার বুঝে নিতে হয়, আসলে অনেক কিছু নিজের উপরেও থাকে। এক সময় আমার স্কিন দেখা যায় ড্রাই হয়ে গেছে অনেক, এক সময় মানে যখন ইউজ করবেন ঠিক তখন বুঝতে পারবেন, এর আগে বোঝার কোনো ওয়ে নাই। আমি যতই আপনাদের লেকচার দিয়ে যাই না কেন, সেটাতে কোনো কাজ হবে না যতক্ষণ অ্যাপ্লাই না করবেন। তো প্লিজ অ্যাপ্লাই করবেন, অ্যান্ড অবশ্যই হেল্প হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপু হেল্প হয়েছে, অ্যান্ড আমরা নেক্সট ডে আপনার কাছ থেকে প্রোটিন ট্রিটমেন্ট দেখতে চাই। তো আমি অবশ্যই আপনাদেরকে প্রোটিন ট্রিটমেন্টটা আমার শেয়ার করে দিব। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক বাটনে মানে বেল আইকন যেটা আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আমি তো হুটহাট করে ভিডিও দিই, হ্যাঁ, মানে এমন কোনো ভিডিও যেটা আপনাদের প্রয়োজন আর মিস হয়ে গেছে এরকম যাতে না হয়, একটা লাইক দিয়ে রাখবেন। আর কি, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। অ্যান্ড আমি এরকম টুকটাক ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো, যেগুলোতে আমার হেল্প হয়েছে। আই এম নট এক্সপার্ট, আমার টিপসগুলো যে সবার কাজে লাগবে ব্যাপারটা এরকম না। এক একজনের স্কিন টাইপ, এক একজনের হেয়ার টাইপস এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো যাদের স্যুট করবে, আমাকে স্যুট করেছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের আমার মতো ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার হয়তো তাদের ইনশাল্লাহ স্যুট করবে। একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। নতুন এক ভিডিও নিয়ে আবার চলে আসবো, টাটা।